ভাইরে, এই কবিরাজকে চিনতে পেরেছেন, যিনি কিনা কিছুদিন আগে রাগ করলা এই ডায়লগ দিয়ে ভাইরাল হইছে। কবিরাজ বেশে এই ইমান আলী যখন ভাইরাল হইছে, তার আর পিছন ফিরে তাকাতে হবে না। এই দেশে যে একবার ভাইরাল হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল। আর আমাদের সোশ্যাল মিডিয়ার পাবলিকরা তার ডায়লগ নিয়ে এত বেশি মাতামাতি করে তাকে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। এখন তিনি বড় বড় শোরুম উদ্বোধন করবেন, নামি দামি ব্র্যান্ডের প্রমোশন করবেন, আর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথির মতো ভাব নিয়ে অ্যাওয়ার্ড নিবেন। এটাই আমাদের দেশ, এটাই হওয়া উচিত। এরপর দেখা যাবে বড় বড় টিভি চ্যানেলের নাটকে অভিনয় করছেন। বিভিন্ন টিভি চ্যানেল আর ইউটিউবাররা লাইনে দাঁড়িয়ে তার ইন্টারভিউ নেওয়া শুরু করবে। সাংবাদিকরা মুখে মাইক্রোফোন এগিয়ে দিয়ে যেন কবিরাজ সাহেব নোবেল প্রাইজ জিতে এসেছেন। ভাই, আপনি রাগ করলা এই ডায়লগের আইডিয়াটা কোথায় পেলেন? রাগ করলার পিছনে রহস্যটা যদি দর্শকদের একটু বলতেন, আপনার জীবনের গল্পটা আমাদের বলেন। এই হলো আমাদের বাংলাদেশ। এই দেশে আপনি টিকটক করে ভাইরাল হন কিংবা গালিগালাজ করে ভাইরাল হন, নাটক আর মিউজিক ভিডিওর ডিরেক্টররা আপনার দরজায় স্ক্রিপ্ট নিয়ে বসে থাকবে। আমার এই স্ক্রিপ্টে একটু অভিনয় করে দেন, আপনি তো এখন ভাইরাল। যেমনটা টিকটকার অপু ভাইয়ের ক্ষেত্রেও হয়েছিল। ভাইরাল হতেই তিনি নাটক আর মিউজিক ভিডিওর হিরো বনে গেলেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ায় একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ানোর ভিডিও বানিয়ে ভিউর বন্যা বসাই দিছে। আসলে দোষটা কিন্তু ওই ভাইরাল হওয়া মানুষের একার না, বড় দোষ আমাদের মতো আমজনতার। সোশ্যাল মিডিয়ার কারণে সবার ভিতর এখন রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমরা ভালো কিছু দেখলে স্ক্রল করে চলে যাই, কিন্তু সামনে কোনো অদ্ভুত বা ফালতু জিনিস আসলেই সেটা নিয়ে বেশি মাতামাতি শুরু করি। লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে তাদের আকাশে তুলে দেই। আর তারপর তারাই যখন শোরুম উদ্বোধন করতে যায়, তখন আবার কমেন্ট বক্সে এসে আফসোস করি। সুতরাং ভাই ও বোনেরা, জিপিএ 5 পাওয়ার জন্য পড়াশোনা করে জীবন তেজপাতা বানানোর কোনো দরকার নেই। ক্যামেরাটা অন করুন, অদ্ভুত একটা মুখ ভঙ্গি করুন, কিংবা কাউকে যা ইচ্ছা তাই গালমন্দ করে ভিডিও ছেড়ে দিন। ব্যাস, কালকেই আপনি দেশের পরবর্তী বড় সেলিব্রিটি। অবান্তর এই ভাইরাল সংস্কৃতি জিন্দাবাদ।